স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে ক্লাস 12-এর জন্য শুরু করব প্র্যাকটিক্যাল ক্লাস। তোমরা এই সদ্য 11 থেকে 12-এ উঠেছো, তোমরা হয়তো ভাবছো থার্ড সেমিস্টারের পরে কোনো আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, আমরা একদম ফোর্থ সেমিস্টারের পরে গিয়ে প্র্যাকটিক্যালের পরীক্ষা দেব। তাই আমাদের থার্ড সেমিস্টারটা হয়ে যাক, তারপরে আমরা প্র্যাকটিক্যালের ক্লাসগুলো শুরু করব বা প্র্যাকটিক্যালের যে বিষয়বস্তুগুলো খাতাতে করতে হয় সেটা করব। এটা যদি ভেবে থাকো একদমই ভুল ভাবনা, কারণ তোমাদের এখন থেকে, অর্থাৎ এই যে থার্ড সেমিস্টারের ক্লাস শুরু হলো, এখন থেকেই যদি এই যে প্রত্যেকটি পার্ট আছে চ্যাপ্টার, তোমাদের প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে সেগুলো অনেকগুলো ইউনিটে বিভক্ত। তো তোমাদেরকে কিন্তু এখন থেকেই সচেতন হতে হবে, এবং এই যে প্র্যাকটিক্যাল খাতা তার সাইজ এতটাই বড় হবে, কিন্তু এইরকম একটা খাতা প্রথমেই কিনে নাও। খাতার ওপরে কি লিখতে হবে বা কাভার কীরকম হবে সেটা পরবর্তী ক্লাসে বলবো। এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের প্রথম ক্লাস। রাশিবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ ডেটা প্রসেসিং ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, এই যে অংশটি তোমাদের আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিক্যাল খাতাতে কী কী লিখবে সেটা আজকে আলোচনা করছি। যেমন পরিসংখ্যাবিদ্যা বা রাশিবিজ্ঞান কাকে বলে, রাশি তথ্য কাকে বলে, প্রাথমিক রাশি তত্ত্ব, গৌণ রাশি তথ্য, গুণগত রাশি তথ্য, এছাড়া আছে সারণী, পরিসংখ্যা বিভাজন। এরপর যেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব, কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, গড় মানে মিন, মিডিয়ান মধ্যমা, মোড ভূইষ্ঠক, এছাড়া আছে প্রসার বা রেঞ্জ, গড় বিচ্যুতি মিন ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বা বিচ্যুতির গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অথবা যেটাকে বলা হচ্ছে রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রত্যেকটা বিষয় অঙ্ক অর্থাৎ উদাহরণ এবং কিভাবে তোমরা গ্রাফে ছবিগুলো আঁকবে সেটা তো জানাবোই। আজকে কিন্তু ভূমিকার ক্লাসে তোমাদেরকে জানাবো তোমরা কী কী লিখবে খাতাতে। প্রথমে অঙ্ক বা ছবি আঁকা থাকছে না, লেখাগুলো কী হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লিখবে ইংরাজি স্ট্যাটিস্টিক্স শব্দটি স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে বলে মনে করা হয়। স্ট্যাটিস্টিক্স শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ব্যারন জে.এফ. ভন বাইলফিল্ড। ভারতে কে প্রথম প্রচলন ঘটান? প্রশান্ত চন্দ্র মহলানবিশের দ্বারা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে ভারতে সর্বপ্রথম রাশিবিদ্যার প্রচলন ঘটে। এরপরে পরিসংখ্যাবিদ্যা বা রাশিবিজ্ঞান, এটা কাকে বলে লিখবে। রাশিবিজ্ঞান হলো বিজ্ঞানের একটি বিশেষ শাখা যেখানে কোনো ব্যক্তি বা বস্তু বা বিষয় সম্পর্কে রাশি তথ্য সংগ্রহ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তুলনার দ্বারা উপস্থাপন করা হয়। এরপরে রাশি তথ্য বা উপাত্ত, যেটাকে ইংলিশে বলা হয় ডেটা, কোনো ব্যক্তি বা বিষয় বা বস্তু সম্পর্কে সংগৃহীত পরিমাপযোগ্য তথ্যকেই রাশি তথ্য বলা হয়। প্রাথমিক রাশি তথ্য কাকে বলে? সরাসরি অনুসন্ধান করা তথ্যগুলি হলো প্রাথমিক তথ্য। একে কিন্তু র ডেটাও বলা হয়ে থাকে, যেমন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা। গৌণ রাশি তথ্য, সরাসরি তথ্য সংগ্রহ করার বদলে যখন কোনো সংস্থা বা ব্যক্তির বা গবেষণাপত্র থেকে কোনো তথ্য সংগ্রহ করা হয় সেটাকে বলা হয় গৌণ রাশি তথ্য। এরপরে গুণগত রাশি তথ্য, কোয়ালিটেটিভ ডেটা, যে সকল রাশি তথ্যগুলি পরিমাপযোগ্য নয় বা সংখ্যায় প্রকাশ করা যায় না সেগুলিকেই গুণগত বা বর্ণনামূলক রাশি তথ্য বলা হয়। এরপরে যে জিনিসটি সম্পর্কে জানবে সেটি হচ্ছে সারণী। সংগৃহীত বিশাল আকারের রাশি তথ্যকে বিজ্ঞানসম্মতভাবে সজ্জিতকরণ এবং ছকের দ্বারা প্রকাশ করাই হলো সারণী বা ট্যাবুলেশন। ইংলিশ টার্মগুলো কিন্তু দেখে নিবে। এর বেশ কিছু অংশ থাকে, যেমন সারণী নম্বর, সংখ্যা, শিরোনাম, উপশিরোনাম, মূল অংশ, সারি ও স্তম্ভের বিবরণ, পাদটিকা, উৎস ইত্যাদি। পরিসংখ্যা বিভাজন, রাশিবিজ্ঞানের আলোচনায় পরিসংখ্যা বিভাজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বণ্টনের মধ্যে সংখ্যাগত চলকের মধ্যে কোনো মানের পুনরাবৃত্তি, রিপিটেশন বা সংঘটন সংখ্যা, নম্বর অফ অকারেন্স, একে পরিসংখ্যা বলে। এটা কিন্তু ট্যালি মার্ক দিয়ে বোঝানো হয়, সেটা আবার ক্লাসে যখন পরবর্তী ক্ষেত্রে কিভাবে পরিসংখ্যা বিভাজন করা হয় সেটা দেখাবো। আয়তলেখ, এই যে আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা, কেন্দ্রীয় প্রবণতা, গড় মানে মিন, মিডিয়ান, মোড, প্রত্যেকটা কিন্তু অঙ্ক কষে এবং ছবি এঁকে আলাদা আলাদা করে
এক একটি পার্টে আলোচনা করা হবে। যাই হোক, আয়তলেখ বা হিস্টোগ্রাম কাকে বলে? পরিসংখ্যা বিভাজনের একটি লৈখিক উপস্থাপনা হলো আয়তলেখ, যেখানে পরিসংখ্যা বিভাজনের প্রতি শ্রেণীর জন্য একটি আয়তক্ষেত্র অঙ্কিত হয়, যার ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। পরিসংখ্যা বহুভুজ, আবার বলছি এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। পরিসংখ্যা বিভাজনের অন্যতম লৈখিক উপস্থাপনা হলো পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বিভাজনের প্রতি শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে উল্লম্ব অক্ষে পরিসংখ্যা বসিয়ে পরপর সেগুলিকে সরলরেখা দ্বারা সংযুক্ত করলে এই পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়। আমরা অবশ্যই পরিসংখ্যা বহুভুজ ডেটা দিয়ে কিভাবে আঁকতে হয় সেটা পরবর্তী ক্লাসে দেখব। এরপরে জানব ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা অজাইব কাকে বলে। যখন পরিসংখ্যার বন্টনকে শ্রেণীবদ্ধ এবং সজ্জিত করার পর সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে পরপর সংযুক্ত করে মোট পরিসংখ্যায় উপনীত হয়, তাকে ক্রমযৌগিক পরিসংখ্যা বলে। কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা কাকে বলে? কোনো পরিসংখ্যা বন্টনের স্কোরে মধ্যবর্তী মানকে ঘিরে বেশিরভাগ পরিসংখ্যা থাকে বা পরিসংখ্যাসমূহ ঝুঁকে থাকে। এই যে ঝুঁকে থাকার প্রবণতা, এটাকেই বলে সেন্ট্রাল টেন্ডেন্সি। এরপরে জানব গড় কাকে বলে। সর্বাপেক্ষা অধিক প্রচলিত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো গড় বা মিন। এই মিনের সূত্র তোমরা দেখতে পাচ্ছ। এখনই এই মিনের সূত্র লেখার দরকার নেই, শুধু সংজ্ঞাটুকু লিখবে। তাহলে মিন আসলে কি না, সাধারণভাবে গড় বা মিন বলতে সমজাতীয় রাশি তথ্যের অন্তর্গত সকল রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই বলে মিন। তাহলে এখানে কিন্তু এই ক্যালকুলেশন যেটা সূত্র লেখা আছে সেটা লেখার দরকার নেই। মধ্যমা কাকে বলে? মধ্যমা মিডিয়ান। মিডিয়ান হলো রাশি তথ্যের এমন একটি সংখ্যামান যা সমগ্র রাশি তথ্যের সমান দুই ভাগে বন্টন করে যার উভয় পার্শ্বে সমান সংখ্যক রাশি থাকে। মধ্যমা বা মিডিয়ান, এটারও আমি ক্যালকুলেশন করে দেখাবো, এখন সূত্রগুলো লেখার দরকার নেই। এরপরে ভূইষ্ঠক। কোনো রাশি তথ্যের চলকের সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট সংখ্যামানকেই মোড বা ভূইষ্ঠক বলে। কোনো পরিসংখ্যা বিভাজনে মোড একটি বা একাধিক থাকতে পারে। এখানেও বলছি সূত্রগুলো লেখার দরকার নেই, পরে যখন মোড করাবো তখন সেখানে ডিটেলস লিখবে। প্রসার বা রেঞ্জ কাকে বলে? একটি রাশি তথ্যের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে প্রসার বলে। গড় বিচ্যুতি, মিন ডেভিয়েশন, রাশি তথ্যের প্রতিটি রাশির মান ও গড়ের মধ্যে পার্থক্যকে গড় বিচ্যুতি বলে। দেখো, গড় বিচ্যুতির যে সূত্র সেটিও কিন্তু লেখা আছে, এখন তোমাদের লাগবে না। আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সবথেকে বহুল ব্যবহৃত বিচ্যুতির পরিমাপটি হলো আদর্শ বিচ্যুতি। এটি রাশিতত্ত্বের গড় থেকে প্রতিটি রাশির বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূলকে নির্দেশ করে। এর মান যত কম হয় রাশিগুলি গড়ের তত কাছাকাছি থাকে। এটারও সূত্র আছে, তোমরা এটার অঙ্ক করবে এবং ছবিও আঁকবে। তাই অবশ্যই পরপর প্রত্যেকটি ক্লাস দেখতে থাকো। একদম লাস্ট যেটা আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি বা বিচ্যুতির গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বা রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটি প্রকৃতপক্ষে আদর্শ বিচ্যুতি ও গড়ের অনুপাত, একে শতকরা আকারে দেখানো হয়। তাহলে এইটুকুই শুধু প্রথম ক্লাসে তোমরা লিখবে। তাহলে বুঝতেই পারছো রাশিবিজ্ঞানে এতগুলি জিনিস আছে। এরপরে ভৌগোলিক যন্ত্রের চ্যাপ্টার আছে, যেখানে আমরা প্রিজমেটিক কম্পাস করব, লেভেলিং করব, আধুনিক প্রযুক্তির যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিগুলো সম্পর্কে জানব। এরপরে আছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং, সেখানেও বেশ কিছু জিনিস আছে যেগুলোতে তোমাদের অনেক সময় লাগবে। ফলে একদমই একটি ক্লাসও মিস করবে না, পরবর্তী ক্লাসগুলো এভাবেই দেখতে থাকো। তাহলে তোমরা আমাকে বিভিন্ন ইউটিউবে এসে যখন পরীক্ষা চলে যে ম্যাডাম কীভাবে খাতা করব, এটা নিয়ে কিন্তু সমস্যায় ভুগতে হবে না। ঠিক আছে, এখানেই শেষ করছি। আবারও বলবো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু এভাবেই দেখতে থাকো। আমি কিন্তু শুধু ভিডিওসে নয়, আমি প্লেলিস্টেও পরপর করে সাজিয়ে দেবো। ঠিক আছে, টাটা।